আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম তুলোর মতো নরম সফট জালিদার আর পারফেক্ট দই বড়া বা দই ভল্লার রেসিপি। আর সব রকম টিপস অ্যান্ড ট্রিক্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি প্রথমবার বানিয়ে থাকেন তাতেও আপনাদের দই বড়া একদম পারফেক্ট আর নরম তৈরি হবে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই লোভনীয় আর পারফেক্ট জালিদার সফট দই বড়ার রেসিপি। দই ভাল্লা বানানোর জন্য এখানে আমি নিয়েছি বিউলির ডাল, আর এখানে আমি 1 কাপ বিউলির ডাল নিয়েছি। আর আপনারা চাইলে অর্ধেকটা বিউলির ডাল অর্ধেকটা মুগ ডাল দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, বা শুধু মুগ ডাল ব্যবহার করেও আপনারা দই বড়াটা বানিয়ে নিতে পারেন। আর এই ডালটাকে আমি 5 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, আর ডালটা এখানে খুব ভালো মতো ভিজে গেছে। আর এখন আমরা ডালের জলটাকে বার করে একটা ছাঁকনির মধ্যে এরম বার করে নেব। আর ছাঁকনির মধ্যে এরম আমি 10 থেকে 15 মিনিট ডালটাকে রেখে দেবো, যাতে ডালের মধ্যে যে এক্সট্রা জলটা আছে যাতে পুরো ভালোভাবে বেরিয়ে যায়। আর 15 মিনিট প্রায় হয়ে গেছে, আর এখানে দেখুন ডাল থেকে আমার এক্সট্রা জলটা বেরিয়ে গেছে। আর এখন এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর এখন আমাদের ভিজানো যে পুরো ডালটা ছিল বিউলির ডালটাকে এখানে পুরো আমি অ্যাড করে দেবো। আর আপনাদের যদি জার ছোট হয় তাহলে আপনারা দুবারে পিষে নেবেন, কিন্তু আমার জারটা এখানে বড় তাই আমি একবারে ডালটাকে পুরো পিষে নেব। আর এখন আমি এর মধ্যে কোনো জল অ্যাড করব না পেশার জন্য, যদি আমাদের দরকার মনে হয় তাহলে আমরা এর মধ্যে জল অ্যাড করব। আর এখানে দেখুন ডালটাকে আমি পিষেছি, আমার এখানে জলের প্রয়োজন মনে হচ্ছে, যেহেতু বিউলির ডাল এটা পিষতে একটু জলের প্রয়োজন লাগবে। আর এখন এখানে আমি অল্প একটু জল অ্যাড করলাম, যদি প্রয়োজন মনে হয় তাহলে আর একটু জল আমি অ্যাড করব পেশার সময়। কিন্তু ডালটাকে পেশার সময় খেয়াল রাখবেন, একদমই কিন্তু বেশি জল এখানে ব্যবহার করা যাবে না। আর এখানে দেখুন বন্ধুরা, ডালটা আমি পিষে নিয়ে এসেছি, আর ডালটা পেষার সময় আমার আর একটু কিছু জল লেগেছিল। আর এখানে দেখুন ডালটা খুব ভালো মতো আমার পিষে গেছে। আর ডালটাকে কিন্তু এখানে আমি একদম মিহি করে পেস্ট করিনি, হালকা এর মধ্যে একটু দরদরা ভাব আছে। আর এখানে দেখুন আমি এই কাপ মেপে এখানে আমি 1 কাপ বিউলির ডাল নিয়েছিলাম, আর এই কাপেরই আমার হাফ কাপ জল লেগেছে ডালটা পিষতে। আর এখন আমাদের পেস্ট করা যে ডালটা ছিল একটা আমরা বাটির মধ্যে বার করে নেব। যদি বন্ধুরা আপনারা মুগ ডাল বা বিউলির ডাল দুটো মিশিয়ে করেন তাহলে কিন্তু জলের পরিমাণটা আরও কম লাগবে, যেহেতু এখানে বিউলির ডাল দিয়ে করছি জলের পরিমাণটা এখানে আমার একটু লেগেছে। কিন্তু জল যেন এখানে বেশি ব্যবহার করবেন না, প্রয়োজন হলেই অ্যাড করবেন। আর ডালটাকে পুরো আমি একটা বাটির মধ্যে বার করে নিয়েছি। আর এখন হচ্ছে এই রেসিপির সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ, যাতে আপনাদের দই বড়া বা দই ভাল্লা একদম সফট তৈরি হবে, আর সেটা হচ্ছে ডালটাকে ফ্যাটানো। আর এখন আমি ডালটাকে একই ডাইরেকশানে ঘুরিয়ে এইভাবে হাত দিয়ে ফাটিয়ে নেব। আর এখানে ডালটা ফাটানোর ডাইরেকশানটা আপনারা উল্টো করবেন না, মানে এইভাবে উল্টো করবেন না, তাহলে আমাদের ডালের মধ্যে যে ইয়ারটা ঢুকবে সেটা পুরো শেষ হয়ে যাবে। আর একই ডাইরেকশানে এইভাবে হাতটাকে আমাদের কন্টিনিউ ঘুরিয়ে যেতে হবে। আপনারা ঘড়ি দেখে মোটামুটি 10 মিনিটের জন্য ডালটাকে ফাটিয়ে নেবেন। আর আপনারা চাইলে ডালটাকে হাত দিয়ে না ফাটিয়ে চামচ দিয়েও ফাটিয়ে নিতে পারেন। আর এই ডালের ব্যাটারের মধ্যে আমরা কোনো রকম খাবার সোডা বা ইনো ব্যবহার করব না। আর যত আমাদের ডালটা ভালো মতো ফ্যাটা হবে আমাদের দেখবেন আমাদের ব্যাটারের কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানে দেখুন ব্যাটারটার কালারটা একদম হোয়াইট হয়ে গেছে। আর যতটা আমরা ব্যাটার নিয়েছিলাম তার থেকে এটা ফুলে মনে হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি হয়ে গেছে। আর এখানে খুব ভালোভাবে ডালটাকে আমি ফাটিয়ে নিয়েছি। আর ডালটা আমার ভালো মতো ফাটানো হয়েছে কিনা সেটা আমরা চেক করে নেব। তার জন্য ব্যাটার থেকে অল্প পরিমাণে ডাল নিয়ে আমরা এইভাবে একটা বাটির মধ্যে জলের মধ্যে দিয়ে দেবো। আর দেখুন এটা উপরে ভাসছে, তার মানে আমাদের ডালটা একদম ভালোভাবে ফ্যাটানো হয়ে গেছে। আর এই সময় যদি ডালটা বাটির নিচে গিয়ে বসে যায় তাহলে আপনারা ব্যাটারটাকে আরেকবার ভালো করে ফাটিয়ে নেবেন। তাহলে চলুন, আমাদের ব্যাটারটা তাহলে এখন রেডি হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। আর এই ব্যাটারের মধ্যে কিন্তু বেশি কিছু মশলা যায় না, অল্প একটু আমরা মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু বেশি নুন। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 2-3 খানা মিহি করে কুচানো কাঁচা লঙ্কা। আর এখানে আমি হাফ ইঞ্চ আদার টুকরো নিয়েছি, এটাকে আমি এখানে গ্রেট করে এর মধ্যে অ্যাড করব। এর মধ্যে কাঁচা লঙ্কা, জিরে আর আদা অ্যাড করলে আমাদের যে দই বড়াগুলো হবে সেটা খুবই টেস্টি তৈরি হবে। ব্যাস, এর মধ্যে আমরা আর কোনো মশলা অ্যাড করব না। এখন আমরা সব কিছুকে আবার ভালো করে একবার মিক্স করে নেব। আর এখানে আমি সব কিছুকে ভালো করে চামচে করে মিক্স করে নিয়েছি। আমাদের এখানে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে।
আর এখন এটাকে আমরা কিভাবে তেলের মধ্যে দেবো সেটাকে আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমরা আঙুলকে জলের মধ্যে ডিপ করে নেব। আর জলের মধ্যে আঙুল ডুবিয়ে এইভাবে আমরা সাইড থেকে ব্যাটারটাকে নিয়ে নেব। আর এখানে ডালটাকে আমাদের তেলের মধ্যে এইভাবে ছেড়ে দিতে হবে। তাহলে চলুন আমরা বড়াগুলো ওদিকে ফ্রাই করে নেব। আর এখানে আমি অল্প একটু ব্যাটার তেলের মধ্যে দিয়ে আগে চেক করে নিচ্ছি। আর এখানে তেলের টেম্পারেচারটা খুব বেশি হবে না, মিডিয়াম গরম হতে হবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন হালকা একটু বাবলস উঠছে তেলের মধ্যে, ঠিক টেম্পারেচারটা আমাদের তেলের এরকমই হওয়ার দরকার। আর তেলের টেম্পারেচারটা এখানে মিডিয়াম গরম আছে। আর গ্যাসের টেম্পারেচারটা এরকম আমাদের মিডিয়াম টু লোতে রাখতে হবে। আর এক এক করে আমরা বড়াগুলো তেলের মধ্যে দিতে থাকবো। আর যদি তেলের টেম্পারেচারটা খুব বেশি থাকে তাহলে কিন্তু আমাদের বড়াগুলো ফ্রাই করার সময় খালি উপর থেকে কালার চলে আসবে, আর কিন্তু ডালটা আমাদের ভেতর থেকে কাঁচা থেকে যাবে। সেজন্য আমাদের তেলের টেম্পারেচারটা একদম লোতেই রাখতে হবে। আর আমাদের এই বড়াগুলোকে এখন আমাদের ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এর উপরে একটা গোল্ডেন ব্রাউন কালার না চলে আসে। আর এখানে দেখুন কত সুন্দর আমাদের বড়াগুলো ফুলে গেছে, কারণ এখানে আমি ডালগুলোকে খুব ভালোভাবে ফাটিয়েছিলাম। আর এখনও আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। আর যখন আমাদের বড়াগুলো হালকা হালকা একটু ফ্রাই হয়ে যাবে, হালকা যখন একটু কালার ধরা শুরু হবে, তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। আর একটা সুন্দর কালার আসা পর্যন্ত এগুলোকে আমরা উল্টো পাল্টে এগুলোকে ফ্রাই করে নেব। ব্যাস, আমাদের খালি খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমরা একদম হাইতে করব না। আর এখানে দেখুন আমাদের বড়াগুলোর মধ্যে কত সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। ব্যাস, এখন আমরা এগুলোকে তেল থেকে বাইরে বার করে নেব। আর এইভাবে আমি সব বড়াগুলোকে ফ্রাই করে রেডি করে নেব। আর এইভাবে দেখুন বন্ধুরা, আমি দু ব্যাচে বড়াগুলোকে ফ্রাই করে সব রেডি করে নিয়েছি। আর বড়াগুলো কত সুন্দর আমাদের পারফেক্ট এখানে তৈরি হয়েছে। আর এখানে আমি 2 লিটার মতো হালকা উষ্ণ গরম জল নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন, আর 1/4 চামচ মতো দিয়ে দিলাম হিং, আর তার সাথে এখানে দিয়ে দিলাম সামান্য একটু কুচানো ধনেপাতা। আর এখন এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আর এখানে যে আমি বড়াগুলো ফ্রাই করে রেখেছিলাম সব বড়াগুলোকে আমরা হালকা উষ্ণ গরম জলের মধ্যে সব দিয়ে দেবো। আর এইভাবে করলে আমাদের বড়াগুলো খুব সফট হয়ে যাবে। তাছাড়া যে বড়াগুলো যতটুকুনি তেল অ্যাবজর্ব করেছে সেটাও জলের মধ্যে পুরো বেরিয়ে আসবে। আর সব বড়াগুলোকে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু এখানে বড়াগুলো হালকা, সেজন্য বড়াগুলো জলের মধ্যে ডিপ হবে না। সেই জন্য এই বড়াগুলোর উপর দিয়ে এরকম একটা আমি প্লেট দিয়ে দিচ্ছি যাতে সব বড়াগুলো আমাদের জলের মধ্যে ডুবে থাকে। এখন এটাকে কভার করে আমরা রেখে দেবো 1 ঘন্টার জন্য। আর ততক্ষণ চলুন আমরা ফটাফট মিষ্টি দইটা রেডি করে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতো একদম ফ্রেশ দই। আর এখানে আপনারা একদম টক দই নেবেন না, ফ্রেশ দই ব্যবহার করবেন, নাহলে কিন্তু আমাদের দই বড়ার টেস্টটা পুরো নষ্ট হয়ে যাবে। এখন আমি দইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো চিনি আর হাফ চামচ মতো বিট নুন। আর এটাকে খুব ভালো করে আমরা ফাটিয়ে নেব যাতে এখানে আমাদের দইটা একদম স্মুথ আর ক্রিমি মতো হয়ে যায়। আর দইটা কিন্তু এখানে খুব বেশি পাতলাও যেন না হয়, আর হালকা একটু গাঢ় দই নেবেন আমাদের দই বড়ার জন্য। আর এখানে দেখুন আমাদের দই বড়ার জন্য দই একদম রেডি হয়ে গেল। আর তাহলে দই বড়ার দইটা আমাদের রেডি। তাহলে এখন আমরা একটা ধনেপাতার চাটনি রেডি করে নেব। আর এখানে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে প্রথমে নিয়ে নেব একদম ফ্রেশ ধনেপাতা। আর ধনেপাতাটাকে এখানে আমি খুব ভালো করে নিয়ে চলে এসেছি। এখন ধনেপাতাটাকে পুরো আমরা মিক্সিং জারের মধ্যে অ্যাড করে দেবো। আর এই সময় আপনারা এখানে কিছু পুদিনা পাতা অ্যাড করতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না তাই এটা আমি দিইনি। আর পুদিনা পাতা না থাকলেও এটা আপনারা স্কিপ করতে পারেন। আর এখন এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা, আর তার সাথে অ্যাড করে দিচ্ছি 4 কোয়া রসুন। এখন দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী অল্প একটু সাদা নুন, আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন। খুব সুন্দর একটা টেস্ট আসে আমাদের এই ধনেপাতার চাটনিতে। আর দিয়ে দেবো এখানে 2 পিঞ্চ মতো হিং, খুব সুন্দর একটা চাটনিতে ফ্লেভার আসে। আর ছোটো চামচের হাফ চামচ মতো আমি এখানে অ্যাড করে দিচ্ছি গোটা জিরে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো ভাজা বাদাম। আর সাথে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। এই সময় এটা অ্যাড করবেন, খুব সুন্দর একটা কালার আসবে। আর এখানে সামান্য মোটামুটি 2 থেকে 3 চামচ মতো জল অ্যাড করে দেবো। আর এটাকে আমরা খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়ে চলে আসবো।
আর এখানে দেখুন দই বড়ার জন্য আমাদের গ্রিন চাটনিটা একদম রেডি হয়ে গেছে। এখন এটা একটা বাটির মধ্যে আমরা সার্ভ করে নেব। তাহলে এখানে আমাদের দই বড়ার জন্য গ্রিন চাটনিটা রেডি হয়ে গেল। তাহলে এখন চলুন ফটাফট আমরা বানিয়ে নিই দই বড়ার জন্য মিষ্টি চাটনি। আর একদম ইনস্ট্যান্ট মিষ্টি চাটনিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3 চামচ মতো তেঁতুলের পাল্প। আর তেঁতুলের পাল্পটাকে আমি আধা ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর এর পুরো বিচিটাকে আমি বাদ দিয়ে ফেলে দিয়েছি। আর এখনও কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে এখানে অন করিনি। আর তার সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3 চামচ মতো গুড়। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল। এখানে আমি 1 কাপ থেকে অল্প একটু কম জল অ্যাড করেছি। আর এখন আমি জলটাকে অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো। আর এটাকে এখন ভালো করে মিক্স করে এটাকে আমরা বয়েল আসতে দেবো, যাতে এখানে সব কিছু ভালো করে মিক্স হয়ে আমাদের তেঁতুলটা ভালো মতো গলে যায়। আর এইভাবে আমাদের কিছুক্ষণ নেড়ে আমাদের মিষ্টি চাটনিটাকে একটু গাঢ় করে নিতে হবে। আর এখানে দেখুন লো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ জাল দেওয়ার পরে আমাদের চাটনিটা একটু আগের থেকে গাঢ় মতো হয়ে গেছে। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে নামিয়ে নেবো। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার উপরে এরকম একটা আমি ছাঁকনি নিয়ে নেবো। আর আমাদের তৈরি করে রাখা তেঁতুলের মিষ্টি চাটনিটাকে পুরো ছাঁকনির মধ্যে ঢেলে দেবো। আর এইভাবে চামচের সাহায্যে পুরো আমরা পাল্পটাকে বার করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর আমি তেঁতুলের পাল্পটাকে পুরো ছেঁকে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছু ফ্লেভারফুল মশলা। প্রথমে এখানে দিয়ে দিলাম সামান্য একটু সাদা নুন। আর তার সাথে এখানে দিয়ে দিলাম সামান্য একটু বিট নুন। আর সামান্য একটু এখানে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। আর তার সাথে এখানে দিয়ে দিলাম সামান্য একটু রোস্টেড জিরে ধনে পাউডার। আর তার সাথে এখানে দিলাম সামান্য একটু গরম মশলা। আর সব কিছুকে এখানে খুব ভালো করে এখন মিক্স করে নেব। তাহলে আমাদের দই বড়ার জন্য একদম ইনস্ট্যান্ট মিষ্টি মিষ্টি তেঁতুলের চাটনি একদম রেডি হয়ে গেল। আর বড়াটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 ঘন্টা মতো হয়ে গেছে। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর আমাদের বড়াগুলো এখানে ফুলে গেছে। আর এখন আমরা হালকা হাতে এটাকে চিপে বড়া থেকে পুরো জলটা বার করে নেব। তাহলে চলুন আমরা ফটাফট এটাকে সার্ভ করে নেব। তার জন্য বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে জল চিপে আমি সার্ভ করে নিয়েছি। আর এখন একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছু মশলা, নিয়েছি কিছুটা চাট মশলা, ধনে জিরে পাউডার, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সামান্য বিট নুন। এটাকে আমরা একটা সাইডে রেখে দেবো। আর বড়াগুলোর উপর সবার প্রথমে আমি অ্যাড করে দেবো দই। দইয়ের পরিমাণটা এখানে একটু বেশি করে দেবেন, কারণ এখানে আমরা দই বড়া বানাচ্ছি, দইতে খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর এখন আমি এর উপর দিয়ে সার্ভ করে দেবো আমাদের বানিয়ে রাখা তেঁতুল আর গুড়ের খাট্টা মিঠা চাটনি। আর এখন এর উপর দিয়ে আমি অ্যাড করে দিচ্ছি আমাদের বানিয়ে রাখা চটপটা ধনেপাতার চাটনি। এবার সব মশলাগুলো উপর দিয়ে দিয়ে দেবো। প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম উপর থেকে সামান্য একটু চাট মশলা, দিয়ে দিলাম এর উপর দিয়ে সামান্য একটু বিট নুন। আর তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম রোস্টেড জিরে ধনে পাউডার। আর সবার শেষের উপর দিয়ে আমি অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার। খুব সুন্দর একটা টেস্ট আসে এই সব মশলা অ্যাড করলে। আর এই দেখুন বন্ধুরা আমাদের সুপার সফট স্পঞ্জি পারফেক্ট দই বড়া একদম রেডি হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে। আর আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে বড়াটা কতটা স্পঞ্জি আর কতটা সফট তৈরি হয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।